কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য দেশ থেকে তেল সংগ্রহের চেষ্টা সরকার করছে বলে সংসদে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই। এছাড়াও বাংলাদেশের জন্য ইউরোপ ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে নতুন বাজার সৃষ্টির চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদকে জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় অধ্যাদেশটি সংসদে সর্বসম্মতিক্রমে পাশ করতে ঐক্য হয়েছে। তবে পুলিশ হত্যা এবং জুলাই যোদ্ধাদের উপর হামলাকারীদের বিষয়টি যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের মতো বর্তমান সরকার সড়ক আটকে কোনো দাবি আদায়কে বরদাস্ত করবে না বলেও সংসদকে জানান সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, বাংলাদেশ আর মব সংস্কৃতি থাকবে না। বিশ্বাস করে জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা সেটাতে সফল হব। সরকার আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চার্জ সৃষ্টি না হয়। কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, জনতার প্রতিনিধির মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। বাংলাদেশে কোনো রকমের মফ কালচার আর থাকবে না।